বাঘিনী নিয়ে মাঠে নেমেছে, তাদের অধিকার আদায় করে নেবে তারা। বাঘিনীদের দাবি শেষ পর্যন্ত মেনে নিতেই হবে, না মানলে কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। বলেন কততম বিজনেস আপনার? বন্টি পুলিশটিকে উচিত শিক্ষা দিয়েছে, একে বলে বাঘিনী। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। বন্টি ঠিকই আমরা লাগছে মরে বের হবে, তবু তাদের দাবি ছাড়বে না। আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন। ঠিকই বলছে বন্টি। তো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না। দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র? এই দাবিটা প্রথমে মানদাকে, আর এটা হতো এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। মারবেন? ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? কথাগুলো হৃদয়ে গিয়ে আঘাত করেছে। ফাইজলামি করে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি। সে একটা মেয়েকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরাই হলো যোগ্য মায়ের যোগ্য সন্তান। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।